চলাফেরা ঠিক ট্রেনের মতন। এই মুহূর্তে আমি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জায়গায় অবস্থান করতেছি, আর আমি কতটা উচ্চতায় আছি এটা আপনাদের ঠিক বলতে পারবো না। এখন এখান থেকে জাম্প করে আপনাদের দেখাবো এই সাইবেরিয়ার এই পানামার এই জঙ্গলটায় কীভাবে টিকে থাকতে হয়। সো ফলো মি। যাই হোক, আমি অবশেষে সম্পূর্ণভাবে জাম্পটা করতে পেরেছি, আর আমার পাটায় অনেক ব্যথা পাইছি। আর এই জঙ্গলটায় টিকে থাকে কীভাবে বেঁচে ফিরতে হয় এটা আজকে আপনাদের দেখাবো। আমি বেয়ার গ্রিলস আজকে আপনাদের দেখাবো এই জঙ্গলটায় কীভাবে টিকে থাকতে হয়। আর আমি সচরাচর দেখাই বিভিন্ন জঙ্গল, বিভিন্ন অঞ্চল যেখান থেকে মানুষ বেঁচে ফিরতে পারে না, ওটাই আপনাদের দেখাবো এখান থেকে বেঁচে ফিরতে হয় কীভাবে। কিন্তু সামনের দিকে এগিয়ে যে কীভাবে বেঁচে ফিরতে হয় আর আপনারা কখনোই ভুলবেন না। আর কোনো কিছু নিয়ে টেনশন করবেন না, কারণ পরিস্থিতি যেমনই হোক নিজেকে শান্ত রাখুন। আর কোনো কিছু নিয়ে ভাববেন না যা থেকে আপনারা হতাশা বা কোনো কিছু নিয়ে ফিল করেন, যেটাতে আপনার মস্তিষ্ক ব্রেন সব কিছুই আলাদা আর অনুভূতি অন্যরকম হয়। কিন্তু আপনারা সবসময় ঠান্ডা মেজাজে রাখবেন, যা থেকে আপনারা শিক্ষা বা অর্জন কোনো কিছু। এই যে আপনারা দেখুন, একটা বাঁশ পড়ে আছে, এখানটায় অনেকটা ঝড় গেছে। আমি হয়তো আসার বেশ কয়েকদিন আগে জঙ্গলটা একটা ঝড় গেছে। এটা 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 পড়ার কারণ হচ্ছে, এটা ঈদের পরে, কোরবানির ঈদের পরে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই জিনিসটা ঠিক এইটা। আর ঠিক দেখতেই পাচ্ছেন এটা এই কারণে এটা পড়ে আছে এখানে। এটা ঠিক কোরবানি ঈদের পর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এটা। হ্যাঁ, এটা আমার কোনো কাজে আসবে না, কিন্তু সামনের দিকে গুটি গুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছি আর চারপাশটা ভালো করে দেখতেছি, যা আমাকে কোনো কিছু থেকে আমার বেঁচে ফিরতে হবে। কোনো প্রাণীর ছায়াপথ বা কোনো রাস্তা আছে নাকি, ওখান থেকে আমি কোনো প্রাণী শিকার করতে পারি নাকি, চারপাশটা ভালো করে দেখতেছি। আর আমার হাতে চাকু আছে, যা থেকে আমি কোনো কিছু না কোনো কিছু বানাতে পারবো। আর সামনে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু সামনে দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে আমার জঙ্গলটা যেন আটো হয়ে আসতেছে, ঘন জঙ্গল, ঘন বসতি। এখান থেকে আমার সামনে আরও ভয় বেশি কাজ করতেছে। আর সামনের দিকে এতটা বিপদ যে আপনাকে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা মুহূর্তই যেন আপনাকে হিংস্র মতো গলিয়ে ফেলবে। কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, কোনো কিছু চোখ কান চারপাশটা খোলা রাখবেন, যা থেকে আপনার ভয় আর নার্ভাসনেস কোনো কিছুতেই থেকে যেন রক্ষা করতে পারেন। কিন্তু আমার সামনে যে এতটা ঘন জঙ্গল হবে, যা থেকে আমি বুঝতে পারবো সামনের দিকে এগিয়ে গেলে। আর এতটাই এখানে মানে পরিবেশটা এতটাই কচকচে আর স্যাঁতস্যাঁতে, যা থেকে আমার রক্ষা করে। সামনে কিছুটা পথ পাড়িয়ে দিয়ে আসার পরে এখানটা পার হয়ে যেতে হবে আমাকে সামনের দিকে। কিন্তু এখানে এতটাই ঘন জঙ্গল যে পার হওয়া যেন আমার অসম্ভব। কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মা বলছে কোথাও আটকা যাবে না, যদি আটকা পড়ো সামনের দিকে এগিয়ে যাও, অবশ্যই কোনো না কোনো পথ, কোনো না কোনো কিছু দেখা পাবেই। সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ভাবতেছি কেন জানি কাউকে মিস করতেছি। আমার ঠিক বাসায় আমার বাবা মার কথা মনে পড়তেছে। আর এখানে এতটাই ক্লান্ত আর এতটাই অস্বস্তি লাগতেছে যে চারপাশটা যেন আমাকে ঘিরে নিচ্ছে। আর আমি ক্রমশই যেন হাল ছেড়ে দেওয়ার একটা প্ল্যানিং বা হাল ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থা। কিন্তু এখান থেকে হাল ছাড়া যাবে না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তুমি একবার না পারিলে দেখো শতবার। কিন্তু কবি রবীন্দ্রনাথের কথা